দেশের তথ্য বাইরে পাচারের অভিযোগ। অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের হাতে গ্রেফতার কালিয়াগঞ্জের যুবক। ধৃত যুবকের নাম মুক্তা মাহাতো। শুক্রবার তাকে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেয় এটিএস। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 3(1)(a), 5(a), b, d এবং অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 এবং 120(b) ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতের দাদা বলছেন যে ও অনলাইন গেম খেলতো, তখনই কোনো টাকা এদিক থেকে ওদিক হয়েছে। জিজ্ঞাসা করার জন্য নিয়েও যাওয়া হয়েছে। কালিয়াগঞ্জ থানার পুলিশ বলে মুম্বাই যেতে হবে। ধৃতের দাদা মানিক মাহাতো কি বলছেন শোনাবো। ও অনলাইনে গেম খেলতো বন্ধু বান্ধবের সাথে, যেখানে সেখানে যায়। হ্যাঁ, ও গেম টেমের মাধ্যমে ওই মনে করো পয়সাটা সেদিক সেদিক কোথাও করছে, গেমের মাধ্যমে টাকা লাগাইছে। ওটা নিয়েই সন্দেহজনকভাবে ওই টাকাটা হয়তো বাইরে চলে গেছে বা বাইরে থেকে ওর কাছে আসছে। এটা নিয়েই সন্দেহজনকভাবে পুলিশগুলো ওকে নিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ করছে ওকে নিয়ে। কোথাকার পুলিশ? কি কারণে? মুম্বাই থেকে আসছে ওরা। কি টাকা পয়সা কোথায় লেনদেন? ও অনলাইনে গেম খেলছে, এইটুকুই আমি জানি, তাছাড়া কি জানি না। আমি মোবাইল সম্বন্ধে অত কিছু বুঝি না। পুলিশ এসে কি বললো আপনাকে? পুলিশ এসে বললো যে ভাইকে আমি জিজ্ঞাসাবাদ করবো কালিয়াগঞ্জ থানা থেকে। ব্যাস ওকে বললো যে মুম্বাই যেতে হবে, মুম্বাই ওকে আমাদের বস জিজ্ঞাসাবাদ করবে, ব্যাস এটুকুই। তার বয়স কত রয়েছে? তার বয়স 23+। ইনকাম সোর্স তার কি আছে? ইনকাম সোর্স ওকে ও জেরক্স করে, লেভেলেশন করে, এগুলাই করে, বস্তা সেলাই করে, বস্তা বান্ডেল সেলাই। বিশাল বাড়ি করেছে, ইনকাম করে নিয়ে এই ধরনের। না না, ওর কোনো বাড়িটারি নাই, ওর কিছু নাই, ওর সব মিথ্যা কথা। একটা অভিযোগ করেছে সে পাকিস্তানের সাথে না না না, ও মোবাইলে গেম খেলছে, গেমের মাধ্যমে গেম কার সাথে খেলা হচ্ছে সেটা আপনি যদি খেলেন আপনি বুঝতে পারবেন না কার সাথে গেম খেলা হচ্ছে। গেমের মধ্যে তো আর ঠিকানা কারোর বাড়ি উঠে না। মানে আমার ইচ্ছা হলো ওই লোকটা ভালো লাগলো ওর সাথে গেম খেললাম, ওর সাথে ভালো লাগলো ওর সাথে গেম খেললাম, এই তো। কত টাকা তাও গেম? 2000 টাকা খেলছে। জিতছে না হারছে? 2000 টাকা পাঠাইছে, 2000 টাকা ঢুকছে ওর মোবাইলে, এইটা নিয়েই চলছে। কোথা থেকে টাকাটা এসেছিল ওটা আমি জানি না, আমি ওগুলোর ব্যাপারে কিছুই বলতে পারবো না। এগুলো আমি গেম খেলিও না কোনোদিন, এগুলো আমি বলতে পারবো না। ধৃতের মা সুলোচনা মাহাতো বলেন তার ছেলেকে ফাঁসানো হয়েছে, তিনি ছেলেকে ফেরত চান। শোনাবো তার মা কি বলছেন। গেম টেম খেলছে, গেম টেম খেলার মাধ্যমে এখন কার অ্যাকাউন্টে কে টাকা আসছে ওটা তো নাম জানা নাই। ও হঠাৎ 2000 টাকা আসছে, ও ভাবতে পারে না, ও আবার রিটার্ন দিয়ে দিয়েছে টাকাটা। এটা নিয়েই ওকে পুলিশ সন্দেহভাগী করে নিয়ে গেছে। আমার ছেলে কি করতো? আপনার ছেলে কি করতো? অনলাইনে দোকান পাকড়া মোড়ে। কি চাচ্ছেন আপনি? আমরা চাই যে ছেলেকে আমরা বাড়িতে নিয়ে আসি। আপনি কি মনে হচ্ছে আপনার ছেলে কি ফাঁসানো হয়েছে? এটা এটা তো বাইরেকার কোনো মানে খারাপ কোনো একটা ছেলে ফাঁসাই দিছে ওকে ব্যাংকে, মানে 2000 টাকা ঢুকাই দিয়ে ফাঁসাই দিছে। আপনার ছেলে দেশদ্রোহের সাথে নাম যুক্ত আছে বর্তমানে, কি চাইছেন আপনি মা হিসেবে? আমরা চাই আমরা ছেলেকে আমরা বাড়িতে চাই, বাড়িতে নিয়ে আসি। একটা বদনাম হয়েছে আপনার ছেলে যে দেশদ্রোহের সাথে যুক্ত। তো আপনার ছেলে কি পাকিস্তান থেকে লিংক আছে? আপনার ছেলের পাকিস্তানের লিংক আছে যেটা? না না, ওগুলো সব মিথ্যা, ফাঁসানো হয়েছে, এগুলো সব মিথ্যা। রায়গঞ্জ জেলা আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর পিন্টু ঘোষ বলেন অ্যান্টি টেরোরিজম স্কোয়াড এক কালিয়াগঞ্জ থেকে এক যুবককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দেশের তথ্য বাইরে পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এদিন ধৃতকে সিজিএম কোর্টে পেশ করে এবং ধৃতকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। বিচারক ধৃতকে 18 ডিসেম্বর সকাল 11টার মধ্যে মুম্বাইয়ের থানে সিজিএম আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন। গোয়েন্দাদের একটি সূত্রের খবর, এটিএসের জালে ধৃত যুবক মোবাইলে অনলাইন গেম খেলত। একবার সে অনলাইন গেম খেলে জেতার পর তার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা ক্রেডিট হয় বলেও জানা গিয়েছে। শোনাবো কি বলছেন অ্যাডভোকেট পিন্টু ঘোষ। গত 15 তারিখ মুম্বাই এটিএস একজনকে আটক করে এনেছে, তার নাম হলো মুক্তা মাহাতো। তার বিরুদ্ধে অভিযোগ সে দেশের কিছু সিক্রেট বাইরে পাচার করেছে, সেই অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং লানেট সিজিএম কোর্টে তাকে প্রডিউস করা হয় এবং ট্রানজিট রিমান্ডের প্রেয়ার করা হয়। লানেট সিজিএম সমস্ত কাগজপত্র দেখে তারপরে ওনাকে 3 দিনের ট্রানজিট রিমান্ড দেয় এবং 18 তারিখে মুম্বাইয়ে ওনাকে কোর্টে প্রডিউস করার জন্য অর্ডার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ সে দেশের কিছু সিক্রেট তথ্য বাইরে পাচার করেছে,
যেমন এবং একজন এই কেসে মুম্বাইয়ে ধরা পড়েছে, তার সঙ্গে ইনার টাকা পয়সার লেনদেন রয়েছে, লেনদেন পাওয়া গেছে। সেই সূত্র ধরে এটিএস তদন্ত শুরু করে এবং তদন্ততে ওনারা পেয়েছে এরও যোগাযোগ আছে এবং মুম্বাই ডকইয়ার্ডে বিভিন্ন জাহাজের আনাগোনা তারা লক্ষ্য করতো এবং সেই সিক্রেটগুলো বাইরের দেশে পাচার করতো। আমি মারতে গেছি বলে বাজারে আসলে দেশের তথ্য বাইরে পাচারের অভিযোগ, অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের হাতে গ্রেফতার কালিয়াগঞ্জের যুবক। ধৃত যুবকের নাম মুক্তা মাহাতো। শুক্রবার তাকে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে ট্রানজিট রিমান্ডে দেয় এটিএস। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 3(1)(a), 5(a)(b)(d) অফ অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 এবং 120(b) ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত দাদা বলছেন যে সে অনলাইনে গেম খেলত, তখনই কোনো টাকা এদিক ওদিক হয়েছে, হয়তো জিজ্ঞাসা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কালিয়াগঞ্জ থানার পুলিশ বলছে মুম্বাই যেতে হবে। এবং একই সঙ্গে ধৃতের মা সুলোচনা মাহাতো তিনি বলছেন যে ছেলেকে ফাঁসানো হয়েছে, তিনি ছেলেকে ফেরত চান, এমনটাই বক্তব্য ধৃতের মায়ের। অন্যদিকে রায়গঞ্জ জেলা আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর পিন্টু ঘোষ বলছেন অ্যান্টি টেরোরিজম স্কোয়াড কালিয়াগঞ্জ থেকে এক যুবককে গ্রেফতার করে, তার বিরুদ্ধে দেশের তথ্য বাইরে পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এদিন ধৃতকে সিজিএম কোর্টে পেশ করে এবং ধৃতকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানান বিচারক। ধৃতকে 18 ডিসেম্বর সকাল 11টার মধ্যে মুম্বাইয়ের থানে সিজিএম আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন। কি বলছেন তিনি শুনব। গত 15 তারিখ মুম্বাই এটিএস একজনকে আটক করে এনেছে, তার নাম হলো মুক্তা মাহাতো। তার বিরুদ্ধে অভিযোগ সে দেশের কিছু সিক্রেট বাইরে পাচার করেছে, সেই অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং লানেট সিজিএম কোর্টে তাকে প্রডিউস করা হয় এবং ট্রানজিট রিমান্ডের প্রেয়ার করা হয়। লানেট সিজিএম সমস্ত কাগজপত্র দেখে তারপরে ওনাকে 3 দিনের ট্রানজিট রিমান্ড দেয় এবং 18 তারিখে মুম্বাইয়ে ওনাকে কোর্টে প্রডিউস করার জন্য অর্ডার করেছে। অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগ সে দেশের কিছু সিক্রেট তথ্য বাইরে পাচার করেছে। যেমন এবং একজন এই কেসে মুম্বাইয়ে ধরা পড়েছে, তার সঙ্গে ইনার টাকা পয়সার লেনদেন রয়েছে, লেনদেন পাওয়া গেছে। সেই সূত্র ধরে এটিএস তদন্ত শুরু করে এবং তদন্ততে ওনারা পেয়েছে এরও যোগাযোগ আছে এবং মুম্বাই ডকইয়ার্ডে বিভিন্ন জাহাজের আনাগোনা তারা লক্ষ্য করতো এবং সেই সিক্রেটগুলো বাইরের দেশে পাচার করতো। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।